Hello everyone, this is Moumita. Welcome all of you to my channel. ICDS Supervisor প্রমোশনালরা যারা সিলেক্টেড ক্যান্ডিডেট তাদের জন্য আমি ডকুমেন্ট ভেরিফিকেশনে একটা ভিডিও বেশ কিছুদিন আগে আপলোড করেছিলাম এবং বলেছিলাম যে আপনাদেরকে আমি এর পরের স্টেপগুলো কি হবে আস্তে আস্তে জানাতে থাকবো পুলিশ ভেরিফিকেশন বা মেডিকেল নিয়ে। তো পুলিশ ভেরিফিকেশনে যেটা করতে হবে কি আপনাদের যে ডিপার্টমেন্ট রয়েছে শৈশালী ভবন যেটা সেখান থেকে আপনাদের কিন্তু ভেরিফিকেশান রোল বলে একটা ফর্ম পাওয়া যায়, ওটা ইস্যু করতে হবে। অ্যাকচুয়ালি পিএসসি যখন রেজাল্ট বের করে দেয় তখন পিএসসির কাজ মোটামুটি কমপ্লিট হয়ে যায়, পিএসসি এবার ডিপার্টমেন্টকে পাঠিয়ে দেয়, ওখান থেকেই আপনাদের এবার সমস্ত কাজকর্ম বা অফার লেটার সব কিছু পাওয়া যাবে। তো ভেরিফিকেশান রোল যেটা আছে সেটা এবার ফিল আপ করার জন্য কিছু কিছু ইনফরমেশান লাগবে, বিশেষ কিছুই নয়, জাস্ট আপনার শিক্ষাগত যোগ্যতা কী এবং ফ্রেশার্সদের থেকে যেটা আলাদা আপনাদের সেটা হচ্ছে কত বছরের এক্সপিরিয়েন্স, মিনিমাম যেটা 10 বছরের এক্সপিরিয়েন্স বা এইচএস থাকলে 5 বছর, এই যে ব্যাপারগুলো। তো সেই কারো কারো 10 বছরেরও বেশি রয়েছে, সেখানে কি এডুকেশনাল কোয়ালিফিকেশান, আপনি কেউ গ্র্যাজুয়েট হতে পারেন, কেউ এইচএস হতে পারেন, কেউ মাধ্যমিক হতে পারেন। অনেকের মনে এইটা কোশ্চেন থাকতে পারে কি আমি তো মাধ্যমিক পাস যোগ্যতা এটা করেছি, কিন্তু আমি তো মাধ্যমিক পাস যোগ্যতা পরীক্ষাটা দেওয়া গেছে কিন্তু আমি হায়ার সেকেন্ডারি পাস, তাহলে কি আমি হায়ার সেকেন্ডারি পাসটা দেবো এডুকেশনাল কোয়ালিফিকেশান? হ্যাঁ, অবশ্যই দেবেন, কারণ পরে পরে এই হায়ার এডুকেশনগুলো আপনার থাকলে আপনার কিছু প্রমোশন বা আরও অনেক কিছু এর উপর ডিপেন্ড করতে পারে। কিন্তু আপনার মাধ্যমিক মানে এটা আপনার লাগবে, হতেই হবে, কিন্তু আপনি তো বেশি হতে পারেন, আপনার যতদূর যোগ্যতা আছে আপনি এডুকেশনাল কোয়ালিফিকেশানে ঠিক সেটাই দেবেন, ঠিক আছে? তো তারপরে আপনার যত বছরের এক্সপিরিয়েন্স, কারো 15, কারোর 20, কারোর 10, কারোর 11, 12 যা আছে আপনি সেই এক্সপিরিয়েন্সে অত বছরটা লিখবেন, যেখান থেকে পাস করেছেন সেই স্কুলের নাম দিতে হবে, সেই তারপরে তোমার ডেট অফ বার্থ সার্টিফিকেট যেটা লাগবে, আপনার বয়সটা এক্স্যাক্টলি কত যেটা মাধ্যমিকের অ্যাডমিটে আছে সেই কিন্তু বয়সটা দিতে হবে। তো এইরকম যেভাবে যেভাবে ফর্মটায় থাকবে ওইভাবে ফিল আপ করতে হবে, তারপর তো পুলিশ ভেরিফিকেশান হবে। এই হলো মোটামুটি প্রসেস, এমন কিছু জটিল ব্যাপার নয়। কিন্তু ওই যে ব্যাপারটা, কেউ গ্র্যাজুয়েট থাকলে অবশ্যই গ্র্যাজুয়েশন যোগ্যতা দেবেন, ভাববেন না কি আমি মাধ্যমিক পাস যোগ্যতায় মানে পরীক্ষাটা দিতে পারছি মানে মাধ্যমিকটাই দেবো, কারণ পরে হয়তো গ্র্যাজুয়েশন থাকলে এমন কিছু প্রমোশন হতে পারে, সেটা আটকে যেতে পারে বা পে স্কেল বাড়তে পারে, অনেক কিছু হতে পারে পরে পরে, আমি বলছি এক্ষুনি নয়, হতেই পারে অনেক কিছু, তখন সমস্যা হতে পারে। আর হচ্ছে তো এই গেল মোটামুটি, সেটা এখন হয়তো এই মুহূর্তে হয়তো না হলেও আস্তে আস্তে প্রসেসগুলো চলতে থাকবে, একটু তো স্লো হবেই, ডিলে একটু হবেই, তার মধ্যে আবার এখন একটুখানি সরকারি কর্মচারীদের তো জানেনই ভোটের ডিউটি পড়ে, তো সেজন্য এই মুহূর্তে হয়তো না হলেও আস্তে আস্তে জিনিসগুলো হবে এবং এই জিনিসগুলো মোটামুটি লাগবে। তো আপনারা যেটা বলেছিলাম সবসময় ডকুমেন্টস কালেক্ট করতে থাকুন, কি করতে হবে না করতে হবে সেটা বুঝুন। বা হ্যাঁ, আরেকটা কথা, যদি সিলেক্টেডদের কোনো গ্রুপ থাকে, যদি কেন নিশ্চয়ই আছে, তারা একটুখানি কমেন্টে এসে জানান, কারণ বেশ কিছু জন এটা জানতে চেয়েছিলেন যে সিলেক্টেডদের কোনো গ্রুপ থাকলে প্লিজ জানান, কারণ সবাই যে ওই গ্রুপে আছে এখনও অবধি হয়তো অ্যাড হয়ে উঠতে পারেননি, তো তাদের একটু সুবিধা হয়। তো আপনারা কেউ সিলেক্টেড গ্রুপের যদি কেউ দেখেন, প্লিজ সেখানে একটুখানি ডিটেলসটা দিয়ে দেবেন, তাহলে আমার মনে হয় বাকিদেরও সুবিধা হবে। এখন আপনাদের তো সব কাজটা একসাথে করতে হবে, সুতরাং গ্রুপে সবাই মানে একসাথে করলে জিনিসটা আরও ভালো হবে, সবারই উপকার হবে ব্যাপারটাতে, ঠিক আছে? আর এই তো গেল পুলিশ ভেরিফিকেশান, অবশ্যই তার আগে ডকুমেন্ট ভেরিফিকেশান হবে। তো ঠিক আছে, দেখা যাক এখন কবে কি রিক্রুটমেন্ট হয় বা কি ব্যাপার, কতদিন চলে, না চললে তাড়া লাগিয়ে লাগিয়ে করতে হবে আর কি। ঠিক আছে, ভিডিওটা আজকের এই অবধিই থাক, আরও কোনো ইনফরমেশন দেওয়ার থাকলে আমি নিশ্চয়ই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে শেয়ার করব, সাথে থাকুন, পাশে থাকুন। আর যারা সিলেক্টেড হননি তাদের জন্য যদি পরে কোনো এই রিলেটেড নোটিফিকেশান আসে অবশ্যই জানাবো। ধন্যবাদ সবাইকে।